নমস্কার সকলকে শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। আর সকলের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতা আমার নতুন আর একটা ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আর দেখো, সকাল সকাল ছেলে বেরিয়ে পড়েছে টিউশনে। কদিন তো বেশ কাটলো, সরস্বতী পুজোর জন্য টিউশন বন্ধ ছিল। আর সকালের টাইমটা টিউশনে দিয়ে দিই, কারণ খুব একটা তো বেশি আমি পড়ানোর সময় পাই না সকালের টাইমটা, তার জন্যই টিউশন যায়। দেখলে তো কীভাবে সাইকেল নিয়ে হড় করে রাস্তাতে নেমে গেল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর আমি সোজা চলে গিয়েছিলাম নিজের কাজ করতে। টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো করে নিয়েছি, আর তারপরে আমিও নিজেও খেয়ে নিয়েছি ব্ল্যাক কফি, গরম জল, যা যে খেয়ে থাকি আমি আর কি ডায়েটের জন্য, সেগুলো খেয়ে নিয়ে সোজা চলে এসেছি ড্রেস চেঞ্জ করে ব্যায়াম করতে। আর এর আগে আমি কিছু স্কিপিং করেছি, প্রায় 100-150টার মতন স্কিপিং করে নিয়েছি অলরেডি। 100-150টা নয়, সরি, 200টা স্কিপিং করেছি। 200টা স্কিপিং করে শুরু করেছিলাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যেগুলো হয় আর কি। আর আমার এখন কন্টিনিউ করা হচ্ছে না বলে ঠিকঠাকভাবে, তার জন্যে আমার নিজের ব্যায়ামগুলোও করতে যেন মনে হচ্ছে কোনো এনার্জি নেই, ইচ্ছা করছে না, এরকম একটা ভাব চলে আসছে। তবুও করার চেষ্টা করছি। তবে হ্যাঁ, কিছু করি না করি স্কিপিংটা অবশ্যই করি, প্রতিদিন করি। আর এদিকে দেখো, তারপর আমার যে ব্যায়ামগুলো করার সেগুলো শুরু করে দিয়েছি। আর বেশ কয়েকজন কমেন্টসও করছিল, দিদিভাই তুমি কি কফি খাও, দিদিভাই তুমি কিভাবে ব্যায়ামগুলো করো কি না। তাদেরকে বলছি যে কি কফি খাই আমি দেখিয়ে দিয়েছি অলরেডি, ব্ল্যাক কফি খাই। আর ব্যায়ামগুলো কি করি না করি, কিভাবে কমেছি, কি ব্যাপার না ব্যাপার, আমার কিন্তু অনেকগুলো ভিডিও দেয়া আছে। আর পার্টিকুলার ওয়েট লসের জন্য যে ভিডিও, সেইগুলো দুটো কিন্তু অলরেডি ভিডিও আমি দিয়ে রেখে দিয়েছি। দেখো ফ্রেন্ডস, আমি ব্যায়াম করে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি। কিছু কাজও ছিল, সেরে নিয়েছি তার মাঝে। এরপরে খাবো দেখো ড্রাই ফ্রুটস, কালকে ভিজিয়ে রেখেছিলাম। মাঝে মাঝে খেতে ভুলে যাই, কারণ ভিজানোই হয় না, তার জন্যই ভুলে যাই। এই যে জাস্ট একটাই বাদাম খাবো আর একটা খেজুর খাবো। আর একটা খেজুর আছে, যদি ছেলে খেতে চাই খাবে, নাহলে পরে খেয়ে নেব। চলো আমি ড্রাই ফ্রুটসটা খাই। তারপর দেখো একটা কত বড় মাছ নিয়েছি, কি গ্যাস কাপ না কি বলছে জানি না ঠিকঠাক। এই মাছটাকে কাটবো, তারপরে রান্না জোগাড় করবো, রান্না করব। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে তোমাদের সাথে ভাবলাম একটু প্র্যাঙ্ক করি। আমি যদিও প্র্যাঙ্ক করতে পারি না। দেখো, আমি পেঁয়াজ কাটছিলাম বলে আমার চোখ দিয়ে জল চলে এসেছিল। আর ছেলেও কাছে ছিল, ছেলেও ভিডিও বানিয়ে দিল। আর টাইটেল থাম্বনেলে দেওয়া আছে যে আমার কান্না দেখে ছেলে কেন হঠাৎ করে কাঁদতে শুরু করলো। সত্যি সত্যি পেঁয়াজের ঝাঁঝে যে চোখ দিয়ে জল চলে এসছে, সেইটা দেখেই আমার ছেলেও একটু একটু কাঁদতে শুরু করে দিয়েছে। যে মা তুমি কাঁদছো কেন, কেঁদো না, এরকম করছে আর ভিডিও করে দিচ্ছে। আর তার কষ্ট হচ্ছে, সে ভাবছে সত্যি সত্যি মা কাঁদছে। তোমাদের জায়গায় আমার ছেলের সাথেই আমার প্র্যাঙ্ক করা হয়ে গেল। দেখো আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট। অনেকক্ষণ তার জন্য ভিডিও বানাতে পারিনি। কী কী রান্না করলাম চলো শেয়ার করে দিই। বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়েছি। এই যে বেগুন আলু, এই যে মাছগুলো আলাদা করে তুলে রেখেছি, কারণ মাছগুলো ঝোলের মধ্যে খেতে দেওয়ার সময় খুঁজে পাওয়া যাবে না। আর এইটা হলো লাউ বানিয়েছি বড়ি দিয়ে, আর আলু সেদ্ধ করতে দেওয়া আছে। ব্যাস, আজকের এইটুকুই রান্না। আর এইদিকে হচ্ছে আমার এখন ভাত। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, আমি এরপর আমার নিজের খাবার খাচ্ছি, ছাতুর শরবত স্রেফ নুন দিয়ে। আর আমি কিন্তু কিছু খাই না সকালের টাইমে, বিশেষ করে খাই মাঝে সাঝে মন গেলে। এখন তো শুধু স্রেফ নিজেকে কন্ট্রোল করে রাখা, তাই যখন যেমন ইচ্ছা করে আর কি, তো এটাই বেশি খাই। দেখো স্রেফ নুন দিয়ে ছোলার ছাতুর শরবত। আর একজন আমাকে কমেন্টস করেছিল ছোলার ছাতুটা কি বাড়িতে বানাও? না না, আমি বাড়িতে বানাই না, আমি প্যাকেট যে কিনতে পাওয়া যায় সেগুলোই খাই। কারণ বাড়িতে বানানো তো অত সম্ভব নয়, কারণ কন্টিনিউ যেহেতু খাই, সেহেতু তার জন্য ছোলা ছাতুটা আমি কিনেই খাই। বাস, আমার ব্রেকফাস্ট কমপ্লিট।
রান্নাবান্না করে নিজে ব্রেকফাস্ট করে মানে ছাতুর শরবত খেয়ে সজ্জা চলে গিয়েছিলাম ছেলেকে স্নান করাতে। ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। আর আজকে ছেলের ড্রয়িংয়েরও ক্লাস ছিল। ছেলের ড্রয়িংয়ের ক্লাস থেকে আসার পরেই তাকে স্নান করিয়েছি। তারপরে তাকে খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পর আমিও স্নান করতে চলে গিয়েছিলাম। দিয়ে স্নান টান করে এসে এমনি নর্মালি এখন তো শীতকাল, বুঝতেই পারছো, ঠান্ডাতে সব মুখে হাতে পায়ে ক্রিম না লাগালে কিন্তু ভীষণ চড়চড় করে, তার জন্য লাগাচ্ছিলাম। আর ছেলেও কিন্তু এদিকে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। তাকে খাইয়ে দিয়েছি, তা সত্ত্বেও সে কিন্তু দুষ্টুমি করছে। কারণ আর আমি নানাভাবে তাকে বলছি দুষ্টুমি করবি না, কথা শোন, এই কাজটা কর, ওই কাজটা কর, কিন্তু সে কে কার কথা শুনে দেখো তাকে বলছি। আর এদিকে আমিও একটু রেডি হচ্ছিলাম। এরপর আমিও যাব শ্বশুরমশাইকে খেতে দেবো, নিজে খাবো। কারণ বললামই তো, মা চাল নিয়ে ব্যস্ত আছে, যে ঠিকঠাকভাবে সে নিজেরও খাওয়াটারও ঠিক সময় পাচ্ছে না। তার উপরে আজকে আবার আকাশে একটু কোনো রোদ দেয়নি, মানে কত পরিমাণ যে অসুবিধা হয় সেটা যারা গ্রামের কৃষক পরিবারের বা গ্রামের সাধারণ বাড়ির মেয়ে বউ তারাই জানে। এইদিকে দেখো, তারপর আমি খাওয়া দাওয়া করে এসেছিলাম ছাদে একটু চালগুলো পাহারা দিতে, কারণ পায়রাতে তো ছড়িয়ে দেয়, সেই জন্যই। আর মা গিয়েছিল খাওয়া দাওয়া করতে, মানে খেতে আর কি, তার জন্যই তোমাদের সাথে ভাবলাম যে একটু ভিডিও শেয়ার করে দিই। আর আমার অলরেডি খাওয়া হয়ে গেছে বলেই আমি একটু এসে দাঁড়িয়েছিলাম, আর এক বাটি পাহারা দিচ্ছিলাম যে মা খেয়ে আসুক, তার জন্য। তবে আমি চাল টাল বেশি নাড়াচাড়া বা কোনো কিছু কাজ কিন্তু খুব একটা, এই দিকের কাজগুলো কিন্তু খুব একটা করতে পারি না। এমনি বাড়ির যাবতীয় কাজ, বাইরের কাজ সমস্ত কিছুই করে দেবো, কিন্তু এই চাল টালের ব্যাপার বা অন্য এই টুকিটাকি যেসব কিছু কাজ থাকে সেগুলো কিন্তু আমি করতে পারি না, সেগুলো বেশিরভাগই কিন্তু মা করে। তারপরে আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম, ফোন নিয়েও একটু ঘাঁটাঘাঁটি করছিলাম, লাইভ করছিলাম, এই সকল করছিলাম। করে বিকালবেলায় দেখো এখন বাজে 4টে, আমি রেডি হয়ে চলে এসেছি। ছেলের এরপর ব্যায়ামের ক্লাস আছে, ছেলেকে ব্যায়ামের ক্লাসে নিয়ে যাব বলে। আর আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর ছেলেকে এসে রেডি করছি। আর এদিকে দেখো এত দুষ্টুমি করছে। আমি এখানে লাইভ করছিলাম, তখন আমার কাছে একটুক্ষণ ছিল, তারপরে ফাঁক দিকে গিয়ে এত লাফালাফি দৌড়াদৌড়ি করেছে যে পুরো ঘেমে স্নান করে গেছে। দিয়ে তারপরে আমি বললাম যে রেডি হয়ে নে। আর এদিকে ওইখানে ব্যায়ামের ওইখানেতে যে হাতের ব্যান্ড দিয়েছিল পরে হ্যান্ডস্ট্যান্ড করার জন্য, সেই ব্যান্ডগুলো তাকে এখনই পরিয়ে দিতে হবে। তার জন্য সে আমাকে বলছে যে এখনই আমাকে পরিয়ে দাও। আমি বলছি ব্যায়ামের ক্লাসে গিয়ে পড়বি, সে কথা শুনবে না, এতটাই মাঝে মাঝে দুষ্টুমি করে। তার জন্যই দেখো এই যে খুব বার করেছে, বলছে এক্ষুনি আমাকে পরিয়ে দাও, আমি এগুলো পরিয়ে যাবো। আমি বলছি ঠিক আছে নে, তোকে আমি এগুলো পরিয়ে দিচ্ছি, করে ওকে এগুলো পরিয়ে দিচ্ছি। এরপরে ওকে নিয়ে সোজা চলে যাব ব্যায়ামের ক্লাসে। আর ব্যায়ামের ক্লাসে ওদের খুব তাড়াতাড়ি বিষ্ণুপুরে প্রোগ্রামও আছে, তার জন্য প্রোগ্রামের প্র্যাকটিসও আছে, অনেক কিছুই চাপ আছে, ছেলেরও আছে আর আমারও আছে। যাই হোক, ভিডিওটা আর বিশেষ কিছু বড় করছি না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। আর তোমরা একটু জানিও আমার ভিডিও কেমন লাগছে বা কী কন্টেন্টে ভিডিও বানাবো, বা তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকলে তোমরা বলতে পারো, চেষ্টা করব তোমাদের সাথে সমস্ত কিছুটাই শেয়ার করার জন্য। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলকে টাটা।